বাস তুমি আবার ওইটা পরে জানো ডাক্তার সাধারণত জানাতে হবে না যে ঈশ্বরদী বাইপাস তখন আসার দরকার নেই, তাহলে যুগান্তরকে সৃষ্টি হতে হবে। আমার তো গাড়ি আছেই 6:30টার সময়। যাই হোক, মানুষ মাত্র ভুল হয়, টু অ্যারোর ইজ হিউম্যান। কখনো এরকম ভুল আর আমি হয়তো বা করবো না, কারণ আজকে ট্রেন জার্নিতে আমার স্বাদ মিটে গেল না জানার ফলে। আমরা ভুল করে স্টেশন মাস্টারের কাছে গিয়েছিলাম এবং টিকিট ম্যান তিনি আমাদেরকে ধরাই দিচ্ছে কি ঈশ্বরদী বাইপাসের টিকিট। মানে জানার না জানার কতটা ভুল হয়। আশা করি আপনারা কি এরকম ভুল করবেন না। কেন জানতে হবে, জানার পরেই টিকিটটা কাটতে হবে। আমাদের গাড়ি ছিল 6:30টায়, আমরা টিকিট কাটছি 4:30টায়। কোথায়? ঈশ্বরদী বাইপাস। আমরা মনে করছি যে বাইপাস ওখান থেকে রকেট পাবো, ঈশ্বরদী পৌঁছাবো, কিন্তু না, ঈশ্বরদী বাইপাস। এর অর্থাৎ ওখান থেকে আবার ফের নামতে হয়। নামার পরে ওই গাড়িটা, ওই ট্রেনটা ছিল ঢালেশ্বরপুর, পাবনা। ওখান থেকে আবার অটো আসা লাগে। অটোয় আসার পরে আমাদের আস্তে আস্তে এখানে অটো এসে ভাড়া নেবে। ঈশ্বরদীতে আসতে ভাড়া নেওয়া হলো একজন 15 টাকা, দুজন হলে 30 টাকা। এইভাবে আমরা ভেঙে ভেঙে লাস্টে ঈশ্বরদী জন পর্যন্ত পৌঁছাইছি। কিন্তু আমার ভিডিওটা যেই দেখবেন, আশা করি আপনারা এই ভুল কাজ করবেন না। ঈশ্বরদী বাইপাসে যারা কুষ্টিয়া, খুলনা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা যাত্রী, তারা কখনো ঈশ্বরদী বাইপাসে টিকিট কাটবেন না। এটাই অনুরোধ আপনাদের কাছে। আমার অনুরোধ, ব্যাস, পাশে থাকেন, আরও কিছু দেখতে পারবেন।